পড়িয়া যাবে, আমি আবার মাওলার নতুন করে চামড়া সৃষ্টি করে তোকে শাস্তি দিব। পারে কি পারে না? তিনি কে? জবান খুলে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? আমার আপনার মাওলা আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইতে পারছে। ওই মাওলা আবার সৃষ্টি করে জাহান্নামের শাস্তি দিতে পারবে কি পারবে না? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আল জান্নাতু হাক্কুম ওয়ান নারু হাক্কুম। বাবারে, আমার মারা বোনেরা, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। আজ থেকে চিন্তা ভাবনা করে মন রে বুঝাও। ও মনার পাগলামি করিস না। মাওলা পাকের জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। বাবারে, শীতকাল আর থেকে আসে নাই। সুন্দর করে ল্যাপ তোষক বানায়া, ল্যাপ গাও দিয়া তোষক এনে উপরে শুইয়া, ল্যাপটা মনো দিয়া কোথা আরাম করে গাও ঘুমাই। এই ল্যাপের যে তুলা কে বানাইছে? তোষকের তুলা কে বানাইয়া দিছে? আমার মাওলা কোরআনে ডাক দিয়ে আমার জাহান্নাম, ও জাহান্নামী শুনিয়া রাখো, মিন জাহান্নামে মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। হে জাহান্নামী মহিলা পুরুষ, হে যুবক যুবতীরা, ভালো করে বুঝিয়া না, আমি আগুনের কয়লা দিয়া তোষক বানাইয়া, আগুনের কয়লা দিয়া ল্যাপ বানাইয়া তোমাকে ওর মধ্যে শোয়াই আগুন জ্বালাইয়া দিব। কই যাবি? আমার মাওলা বলে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুই মরবিও না, বাঁচবিও না। খুব ভালো করে বুঝা নেন, ওখানে মৃত্যু হবে না আর বাঁচবেও না। এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কোনো মানুষের নাই। হে বাবা, আমি কোরআনে কারিমের আয়াত একখানা তেলাওয়াত করেছিলাম। দল হবে কয়টা? দুইটা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আমি দুইখানা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমি যে সুন্নত তরিকা দিয়েছি, অর্থাৎ যেই আমল রসুল করছেন, উম্মতকে করতে বলেছেন, এটার নাম কি? সুন্নত। এটার নাম কি? সুন্নত। জোরে বলেন, এটার নাম কি? সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি রসুলের পথ পন্থাকে, সুন্নত তরিকাকে ভালোবাসলো, সে আমি রসুলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে আমার সুন্নত তরিকাকে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত ওই ভালোবাসার সুন্নত তরিকা ভালোবাসনেওয়ালা আমি রসুলের সঙ্গে একসাথে জান্নাতে যাবে। আমরা রসুলের সঙ্গে একসাথে জান্নাতে যেতে চাই। কারা কারা চাদরে তাকবীর, নারায়ে তাকবীর। কার সঙ্গে জান্নাতে যাব? রসুলের সঙ্গে। কোন তরিকা পালন করব? সুন্নত তরিকা। কোন তরিকা? ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবনে কোরআন সুন্নাহ আছে না নাই? রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন কত বৎসর? 10 বৎসর। জবান খুলে বলেন, কত বৎসর? আজকে রসুলের রাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করলে হুজুর রাজনীতি করেন না, আমরা ওই কথা আর শুনতে রাজি নাই। 52 বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের ধোঁকা দিছ বিভিন্ন দল আর মত দিয়া। আমরা 90% মুসলমান কোরআন সুন্নাহর আইন এমনি পাই কি পাই না? জোরে বলেন, পাই কি পাই না? আমরা বলতে রাজি নাই, বলি নাই কোরআন সুন্নাহর আইন ছাড়া এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। আমরা কি সেই 52 বছর যেভাবে রাষ্ট্র চলছে ওইভাবে চান নাকি? আমরা ওইভাবে চাই না। আমরা কোরআন সুন্নাহকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইতে চাই। কাকে বসাইতে চাই? কোরআন সুন্নাহকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চাই। তাহলে দেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, আপনার রাস্তা দিয়ে হাঁটা যাবে না, আপনাকে গুলি করা মারার কারো শক্তি নাই।
হে বাবারে ভালো করে বুঝো, আজকে 90% মুসলমান ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না। ঘরে বসে যদি বলি আমরা কোরআন সুন্নাহ চাই, যে চালাইবা তার পক্ষে আমরা থাকবো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হবে কি হবে না? অবশ্যই প্রতিষ্ঠা হবে, মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আরেকটা হাদিস আমি তেলাওয়াত করেছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই আমার উম্মতের মধ্যে ওই উম্মত যে কোরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। দুনিয়াতে যত শিক্ষা আছে ওই শিক্ষায় কোনোদিন মানুষ হতে পারে না। ওই শিক্ষার সঙ্গে যদি কোরআনে কারিমের শিক্ষা থাকে, ওই সন্তান হবে সুসন্তান। কি সন্তান? ওই সন্তান বিজ্ঞানী হবে, ওই সন্তান মা বাবাকে ভুলবে না। ওই সন্তান বিজ্ঞানী হবে, ওই সন্তান আল্লাহকে ভুলবে না। কাকে ভুলবে না? ওই সন্তান ডাক্তার হবে, ওই সন্তান ডাক্তারি করবে, জনসেবা করবে। ওই সন্তান মন্ত্রী হবে, এমপি হবে, মিনিস্টার হবে, রাষ্ট্রের সম্পদ চুরি করবে না। আল্লাহর হাবিব বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম শিখে এবং শিক্ষা দেয়। হে বাবা, আল্লাহ পাকের কালাম শিক্ষা দেওয়া এবং শিক্ষার মারকাজের মধ্যে অন্যতম মারকাজ আপনাদের সবচেয়ে রামপুরা কেন, ঢাকা শহরে যত বড় প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান। নাম কি? জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা মাদ্রাসা। বলেন, জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা মাদ্রাসা। আমাদের ছোট ছোট ছেলেরা আপনাদেরকে প্রদর্শনী দেখাবে। আরও প্রদর্শনী আছে, ওই দেখেন ইংরাজি হাতের লেখা ছাত্রদের, ওই দেখেন বাংলা লেখা, আরবিতে বক্তৃতা। ছেলের বয়স কত? 4 থেকে 5 অথবা 6 বছর। দ্বিতীয় শ্রেণীতে পড়ে। মাত্র 6 মাসের মাথা আপনার শিশু, আবদ শিশু কিছু জানে না। আমরা কিছুদিন পরে আবার কোরআন শরীফের নতুন শিক্ষা বর্ষে আমরা ছেলেদেরকে কোরআন শরীফের সবক দিব।